আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমার চতুর্দিকের আশেপাশের অবস্থা দেখে বুঝতে পারতেছেন, একদম ভাঙাচোরা পরিবেশ। তো এইখানে আজকে সকাল থেকে নিয়ে সারাদিন অনেক কাজকর্ম করা হয়েছে এখন পর্যন্ত। তো এখনও কিছু কাজ বাকি আছে, এখনও করা শেষ হয় নাই। তো এত কাজের ভিড়েও ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এইখানে যে আমার শখের রান্নাঘরটা ছিল সেটা আজকে ভেঙে ফেলছে। আমার এই শখের রান্নাঘরের কিছু স্মৃতি আপনাদের সাথে শেয়ার করা আছে, যেটা হয়তো বা শুধু স্মৃতি হয়েই থাকবে। এই রান্নাঘরের সামনে মানে এই রান্নাঘর নিয়ে সামনে আর কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হবে না, কিন্তু আমরা চেষ্টা করব এর থেকেও সুন্দর রান্নাঘর নিয়ে আপনাদের সামনে আবার হাজির হওয়ার জন্য। এদিকে চুলাটা না ভেঙে ফেলছে। এটা চাইছিলাম যে এরকম আমার চুলাটাই উঠে আর এক জায়গায় নিয়ে রাখুন, পরে বসানো যেত, তা ভেঙে গেলে বসাবার দিয়ে। এটার নিচে তো কোনো চারিটারি দেওয়া হয়েছিল না, যার জন্য ভেঙে গেছে। ওই উপরটাও মনে হয় উঠানো যাবে না, ভেঙে যাবে। এখানে যে চুলাটা আছে এটাও তো উঠাইতে পারবো না, কারণ আরও নিচে নাই, চারিটারি নাই। আর এই চুলাটা মূলত আমরা মাটি দিয়ে বানিয়েছিলাম। আজকে ভালোভাবে দেখতে পারবেন, সম্পূর্ণটাই মাটি ছিল। আমার এই শখের রান্নাঘর ভাঙার মূলত যে কারণ, সেটা আপনাদের সাথে কয়েক মাস আগে একটা ভিডিও শেয়ার করছিলাম যে আমাদের নতুন ঘর দেওয়া শুরু হয়েছে। তো এই ঘরটা আপাতত এই পর্যন্ত কাজ করে রেখে দেওয়া হয়েছিল, যে আমার শ্বশুর শাশুড়ি যে ঘরটাতে থাকে ওই ঘরটার জন্য আর কি আর ওইদিকে বাড়াইতে পারে নাই। তো এখন এই ঘরটা ভাঙিয়ে নিয়ে আমার যে রান্নাঘর ছিল ওইখানে এখন আপাতত উঠানো হবে, তারপরে আর কি এই নতুন ঘরের বাকি কাজটুকু করা হবে। আর এদিকে যে আমার দেখছিলাম রান্নাঘরের সামনে কিছু ফুল গাছ ছিল, তো এই ফুল গাছগুলো আপাতত এই ঘরের মধ্যেই গর্ত করে রাখছি যাতে না মারা যায়। তাও দেখো এই গাছের পাতাগুলো কেমন নিয়ে গেছে, এটাতে কলি আসতেছিল নতুন, বেশ ভালো একটা ফুল গর্ত করে পানি টানি দিয়ে রেখে দিচ্ছি। আর ওই পাতা বাহার যে গাছটা, এটার মাথাটা মনে হয় ভেঙে গেল নাকি না থাকতো না। আর রান্নাঘরের কিছু জিনিসপত্র এখানে রাখা আছে, বিভিন্ন ঘরে কিছু ঘরে নিয়ে রাখা আছে। আর আমাদের যে ঘরটা আছে এই ঘরটার বেড়ার কিছু অংশ মাটির নিচে চলে গেছে, যার কারণে আর একটু দ্রুত কাজটা করা হবে। এই জন্য এই যে টিনগুলো নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমরা ঘরের কাজটা ধরতেছি। আর আমাদের রান্নাঘরটা, বর্তমান যে রান্নাঘরটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি, চলেন। এখন বর্তমানে রান্নাঘরটা যেখানে উঠাইতে চাইতেছি, আপনারা দেখছিলেন যে এখানে গরুর গোড়ার পাশ ছিল চারিপাশ, যেখানে গরু খাওয়া দাওয়া করতো। তো এখন তো এখানে না রান্নাঘরটা উঠাইতেছে, দেখি মানে আজকে রান্নাঘর থেকে চালটাই না এখানে উঠানো হয়েছে। আর বাকি সব কাজ ধীরে ধীরে করা হবে, গরুর গোড়ার পাশটা একদম আবার ওই ঘরের ভিতরে নিয়ে সেট করা হবে, তারপরে রান্নার বাকি কাজ থেকে শুরু করবে। আপনারা হয়তো ভাবতে পারেন যে রান্নাঘরে এমন কি ছিল যেটা করতে সারাদিন লেগে গেল। আসলে শুধু রান্নাঘর যে ঠিক করছে সেটা না, আমার শাশুড়ি যে ঘরে থাকতো ওই ঘরে মাচার থেকে শুরু করে নিয়ে যত ধরনের জিনিসপত্র থাকে, চাউল টাউলের থেকে শুরু করে সব আর কি ওই ঘর থেকে সরে অন্য জায়গায় রাখা হয়েছে। মানে ঘরের যাবতীয় সব কিছু বের করে ফেলা হয়েছে, শোকেসের জন্য কাঁচের জিনিসপত্র। এখন শুধু খাট আছে যে রাত্রে ঘুমাবে, পরে কালকে সকালে সেই ঘরটা ভেঙে ফেলার পরে ওই খাট দিয়ে আর কি বের করে নিয়ে আসবো। তো আর এই অবস্থা দেখা যায় যে আমাদের শরীরে এনার্জি নেই বলে চলে, খুবই কম। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখে। আর ভিডিওটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আপনারা সবাই ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।